সীমান্ত হত্যার পরে আমার ওসি বাংলাদেশের ওসি বলে যে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বললে আবার আটকে যায়, আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়, এরকম দেখছেন না আপনারা? আইন যেটা আছে লেখা সেটা একজনের বিচার করবার জন্য সাফিসিয়েন্ট। প্রবলেম হচ্ছে রাষ্ট্রের খাসলত। রাষ্ট্র সরকারি দল যখন মনে করে যে তারা ঠিক করবে কোনটা করবে না, আইন এখানে গুরুত্বপূর্ণ না, তখন সেই সরকারের কাছ থেকে আপনি বিচার কিভাবে আশা করবেন? এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রচন্ড রকম নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আপনার 5ই আগস্টের পর থেকে। আমরা বারবার বলেছিলাম ড্রাস্টিক্যালি এই ফোর্সকে আপনি কারেকশন করেন, একটা বড় অংশকে বলেছিলাম রিটায়ারমেন্টে পাঠায় দেন, কারণ যারা আওয়ামী ফাঁসিবাদের দোষরীপনা করেছে তাদেরকে আপনি সক্রিয় করতে পারবেন না। এবং দেখবেন যে সীমান্ত হত্যার পরে আমার ওসি বাংলাদেশের ওসি বলে যে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। মানে তখন এই কথা যখন বাংলাদেশের ওসি বলে, তখন আপনি বিজিবির কাছ থেকে বিএসএফ এর কাছ থেকে কিভাবে বিচার আশা করতে পারবেন? তখন সরকার কিভাবে কথা বলবে? আপনার ওসি তাকে চোর বানায় দিচ্ছে, গরু চোর বানায় দিচ্ছে। মানে সে এই যে আওয়ামী ফ্যাসিবাদের, এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো, দেখবেন এই বক্তব্যটা। তো ওসি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য মুখস্থ করতে করতে ভুলে গেছে যে আওয়ামী লীগ চলে গেছে, বক্তব্য তো মাথায় রয়ে গেছে যেটা মুখস্থ করছিল। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বললে আবার আটকে যায়, আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়, এরকম দেখছেন না আপনারা? মানে অনেক জায়গাতে দেখবেন যে দেশ শেষে স্লোগান দেওয়ার সময় দুই চারজন ভয়ে বলেও ফেলাইছে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। বহুদিন একটা স্লোগান দিছে, তো হট করে আবার এই বাংলাদেশ জিন্দাবাদে আসতে আসতে একটু সময় লাগতেছে। এখন